আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 7 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এতদিন সব ঠিকঠাক থাকলেও কিছুদিন যাবৎ মেঘলার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে, কিন্তু সেটা পরিবার কিংবা ইরার জন্য না, সে নিজেই বদলে গেছে। আর ইরা তো সেই বিয়ের পর আর আসেইনি, আর আকাশের বাড়ির লোকেও কিছু বলেনি। তবুও মেঘলা কিছু অস্বাভাবিক আচরণ করছে। মেঘলা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, ফোনের দিকে তাকিয়ে একা একাই হাসে। আকাশ বুঝতে বাকি নেই যে মেঘলা কারোর সাথে এসএমএস করে, কিন্তু আকাশ বুঝতে পারলেও মেঘলাকে কিছু বলে না। আকাশের ধারণা নতুন নতুন সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তাই এমন। কিন্তু আকাশ যতই ছাড় দিচ্ছে মেঘলাও তত পেয়ে বসেছে। এখন সে আকাশকে কিছুটা এড়িয়ে চলতে শুরু করেছে। আকাশ ডাকলেও মেঘলা আকাশের ঘরে যেতে চায় না। মোট কথা ফোন ছেড়ে কিছু করার সময় তার কাছে নেই। আকাশ সেসব মেনে নিয়েছিল, কিন্তু রাতে ঘুমানোর আগে মেঘলাকে ফোন দেওয়া আকাশের প্রতিদিনের রুটিন। প্রতিদিনের মতো আজকেও ফোন দিয়েছে, কিন্তু কল ওয়েটিং। রাত 12টা বাজে, এখন কোনো জরুরি ফোন থাকার কথা না। তাও আকাশ ভাবলো হয়তো দরকারি ফোন, তাই কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবার ফোন দিল, কিন্তু এখনো কল ওয়েটিং। এটা দেখে আকাশের বুক চিনচিন ব্যথা শুরু করলো। 12টা থেকে 3টা পর্যন্ত সে মেঘলাকে এক নাগারে কল করেছে, কিন্তু প্রতিবারেই ওয়েটিং পেয়েছে। এবার আকাশ বুঝতে পেরেছে কিছু একটা ঘটছে, যার ব্যাপারে সে জানে না। আকাশ মেঘলার ঘরে গিয়ে নক করলো। মেঘলা ভাবলো হয়তো কেউ দরকারে এসেছে। সে জিজ্ঞাসা করলো কে। আকাশ কোনো কথা বলল না। মেঘলা দরজা খুলতে আকাশ ঘরে ঢুকে পড়ল। আকাশের চোখ দুটি লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে। আকাশকে দেখে মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বুঝলো তার কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেললো। কিন্তু আকাশ মেঘলাকে কিছু না বলে বিছানায় বসে পড়ল, আর মাথা নিচু করে কি জানি ভাবতে লাগলো। থমকে যাওয়া আকাশ ঝড়ের পূর্বাভাস ভেবেই মেঘলার গলা শুকিয়ে গেল। মেঘলা কথা বলতে চাচ্ছে, কিন্তু ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সে জানে এত রাতে আকাশ এমনি এমনি তার ঘরে আসেনি। এখন নিশ্চয়ই তাকে মার খেতে হবে। তবুও সাহস করে বলল, এত রাতে আপনি এখানে? আকাশ মুখ তুলে মেঘলার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে মেঘলার কপালে একটা চুমু খেলো। মেঘলা অবাক হয়ে গেল। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে বলল, কখনো এমন কিছু করিস না যাতে কাউকে ভয় পেতে হয়। এটা বলেই আকাশ চলে যেতে লাগলো আর বলল, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়, জেগে থাকলে শরীর খারাপ হবে। আকাশ যে এতক্ষণ ধরে ফোন দিয়েছে মেঘলা তো সেটা দেখছিল, কিন্তু আকাশ কোনো রিয়াক্ট করলো না দেখে মেঘলা আকাশ থেকে পড়লো। সে নিশ্চিত ছিল আকাশ ফোন চেক করবে, তারপর মারবে, কিন্তু সেসব কিছু না করে উল্টো আদর করে চলে গেল। আকাশ ঘরে এসে ভাবছে, এই নিষ্পাপ চেহারা কখনো কোনো অন্যায় করতে পারে? এটা আমি বিশ্বাস করি না। কিন্তু ওর আমতা আমতা করা স্পষ্ট প্রমাণ করছিল ও কিছু অন্যায় করেছে, তাই ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে এটা বোঝার পরেও আমি কি করে কিছু বলি? ওকে কিছু জিজ্ঞাসা করা মানে ওকে সন্দেহ করা, আর আমি ওকে সন্দেহ করছি, এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? তাই জিজ্ঞেস করতে চেয়েও কিছু বলতে পারলাম না। কিন্তু মন যে কিছুতেই মানছে না। কার সাথে এতক্ষণ কথা বলছিল এটা না জানতে পারলে ঘুমাবো কি করে? কিন্তু ওকে আমি সন্দেহ করছি এটা জানলে ও কষ্ট পাবে, তার চেয়ে জিজ্ঞাসা না করাটাই ভালো। এমন তো হতেই পারে কোনো বন্ধুর সাথে কথা বলছিল। আকাশ নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে মেঘলা কলেজে গিয়ে দেখলো কলেজ মাঠে লোকজনের ভিড়। কি হচ্ছে জানার আগ্রহ নিয়ে মেঘলা এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তাতে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ আকাশ আর নাবিল মিলে সেই ছেলেটাকে মারছে যার সাথে মেঘলা সারা রাত কথা বলেছিল। অবাক কাণ্ড, আকাশ ভাই তো আমার ফোন ধরেনি, তাহলে কি করে জানলো আমি এই ছেলেটার সাথে কথা বলেছি? আকাশ আর নাবিল ছেলেটাকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে। ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। মেঘলা ভাবলো আমার জন্য কেউ এভাবে মার খাচ্ছে, না এটা হতে পারে না, আমার ওকে বাঁচানো উচিত। মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে ফেরানোর চেষ্টা করতে লাগলো। মেঘলা বলল, ভাইয়া ছেড়ে দিন প্লিজ, ওর কোনো দোষ নেই। মেঘলা আকাশকে বাধা দিচ্ছে দেখে নাবিল অবাক হলো। নাবিল মেঘলাকে বলল, কি করছো মেঘলা? তুমি এখানে কেন এসেছো? ক্লাসে যাও। মেঘলা কিছু না শুনে আকাশকে টেনে ধরলো। আকাশ মার থামিয়ে একটু সরে গিয়ে দাঁড়ালো। মেঘলা বলল, যাক বাবা, আটকাতে পেরেছি, ভেবে মনে মনে শান্তি পেল। নাবিল বলল, কি করব আকাশ, ছেড়ে দিব? আকাশ মেঘলাকে টেনে এনে সবার সামনেই জড়িয়ে ধরলো। মেঘলার মুখ নিজের বুকে চেপে ধরে বলল, এমন ভাবে মারবি যেন কোনোদিন মেয়েদের দিকে তাকানোর সাহস না পায়। নাবিল বলল, কিন্তু মেঘলা। আকাশ বলল, তুইও কি বোকা হয়ে গেলি নাকি নাবিল? মেঘলা বাচ্চা মেয়ে, রক্ত দেখে ভয় পেয়েছে, তাই বলে তুইও ভয় পাচ্ছিস? চিন্তা করিস না, মেঘলা এখন আর মাথা ঘুরাতে পারবে না, তুই মার।
এরপরে নাবিল মারতে লাগলো। মেঘলা ছটফট করছে আর বারবার বলছে ছাড়ুন আমাকে প্লিজ, ওকে আর মারবেন না। মেঘলা যতই ছটফট করছে আকাশ ততই চেপে ধরেছে মেঘলাকে। কিছুক্ষণ পর আকাশ বলল হয়েছে নাবিল, এবার এটাকে নিয়ে যা। নাবিল কয়েকটা ছেলেকে দিয়ে ওই ছেলেটাকে পাঠিয়ে দিল। আকাশ এবার মেঘলাকে ছেড়ে বলল এবার বল তোর কি সমস্যা, বাধা দিলি কেন, তুই কি চিনিস ছেলেটাকে? মেঘলা অবাক হয়ে বলল মানে কি? নাবিল বলল ঠিকই তো, ও আজকে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমরা মারছিলাম, কিন্তু তুমি হঠাৎ বাধা দিলে কেন? মেঘলা মনে মনে বলল তার মানে ভাইয়া কিছু জানে না, আর জানবেই বা কি করে, এটা তো কারোরই জানার কথা না, কেবল কয়েকদিন হলো কথা বলি। মেঘলা হতবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না। আকাশ বলল তোর কি শরীর খারাপ লাগছে, পানি খাবি? মেঘলা কিছু বলছে না। আকাশ নাবিলকে বলল নাবিল যা তো একটা আইসক্রিম নিয়ে আয়। নাবিল চলে গেল। আকাশ বলল জানিস মেঘলা, কাউকে একবার সুযোগ দেওয়া উচিত, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়, কিন্তু তারপরে আর মানা যায় না। মেঘলা কিছুই বুঝলো না, তার মনে খটকা লাগছে কিন্তু কি হচ্ছে এটা বুঝতে পারছে না। নাবিল আসার পর আকাশ মেঘলার হাতে আইসক্রিমটা দিয়ে বলল খেতে খেতে ক্লাসে যা। মেঘলা যেতে যেতে ভাবছে ভাইয়া কি আমাকে ওয়ার্নিং দিল নাকি এটা আমার মনের ভুল। নাবিল আকাশকে জিজ্ঞেস করলো এর আগেও তো ছেলেটা অনেক মেয়েদের সাথে এমন করেছে, তখন তো মারিসনি, আজকে হঠাৎ মারলি কেন? আকাশ বলল আমি সমাজসেবী নই, তাই কে কার সাথে কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এখন তো আমার কলিজায় হাত দিয়েছে তাই মেরেছি। নাবিল বলল বুঝলাম না। আকাশ বলল আমি কখনো মেঘলাকে কোনো সীমায় সীমাবদ্ধ করে রাখিনি, নিজের স্বাধীন মতো চলতে দিয়েছি, কিন্তু কাল রাতে প্রথমবার মেঘলার ফেসবুক চেক করলাম। নাবিল বলল ওর ফেসবুকে তুই ঢুকলি কি করে? আকাশ বলল পাসওয়ার্ড আমার জানা ছিল, কারণ অ্যাকাউন্টটা আমি খুলে দিয়েছিলাম। নাবিল বলল আচ্ছা তারপর কি হলো বল। আকাশ বলল অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কারণ মেঘলার প্রোফাইল পিক কেমন বাজে ভঙ্গিতে তোলা, আর তাতে অনেক ছেলেদের কমেন্ট। তারপর এসএমএস চেক করে দেখলাম অনেক ছেলেদের সাথেই সে কথা বলে, আর এই ছেলেটার সাথে মেঘলা অনেক বেশি এসএমএস করে। নাবিল অবাক হয়ে বলল তাহলে মেঘলাকে মিথ্যা বললি কেন, বললি না কেন যে ওর জন্যই এসব হচ্ছে? আকাশ বলল কি যে বলিস না নাবিল, নিজের প্রেমিকাকে সন্দেহ করছি, তার জন্য এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? মেঘলাকে আমি এতটা অপমান করতে পারবো না রে। নাবিল বলল না বললে বুঝবে কি করে? আকাশ বলল বোঝার হলে এমনি বুঝবে। নাবিল বলল যদি না বোঝে, না বুঝে যদি এক ভুল বারবার করে? আকাশ বলল করুক, একবার করবে, দুইবার করবে, তিনবার পর্যন্ত সুযোগ দিব। নাবিল বলল তুই সত্যি অদ্ভুত, তোর জায়গায় আমি হলে এমন মেয়েকে সাথে সাথেই ছেড়ে দিতাম, প্রেমিক থাকতেও অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা কেমন মেয়ে? আকাশ নাবিলের কলার টেনে বলল মেঘলার ব্যাপারে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নিব, বুঝেছিস? নাবিল বলল ধুর ছাড় তো, দেখলাম তুই সত্যি ভালোবাসিস নাকি। মেঘলা যে কেমন মেয়ে সেটা তো আমি জানি, ওর মতো মেয়ে হয় না, নতুন নতুন ফেসবুক চালাচ্ছে তো তাই এমন করছে, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আকাশ বলল মেঘলা কেন এত বোকা বলতো, দেখ এমন ছবি কেউ ফেসবুকে দেয়? নাবিল হেসে বলল ঠিকই বলেছিস, মেঘলা আসলেই বোকা, তাই তো বোঝেনি কেমন ছেলেদের পাল্লায় পড়েছে। আকাশ বলল আমি তো চিন্তায় আছি, ও যেভাবে আমাকে হার্ট করছে কতক্ষণ তা সহ্য করতে পারবো। যুগের সাথে তাল মেলাতে গিয়ে একদম গা ভাসিয়ে দিয়েছে। কলেজ থেকে বাসায় এসে মেঘলা ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসলো, কিন্তু ফোন নিয়ে দেখলো তার ফেসবুক পুরো উলটপালট হয়ে গেছে, প্রোফাইল পিক বদলে গেছে, কমেন্টে সবাইকে গালি দেওয়া হয়েছে, এসএমএস এ প্রতিটা ছেলেকে তার অ্যাকাউন্ট থেকে অকথ্য ভাষায় এসএমএস করা হয়েছে, কয়েকজনকে ব্লক করে দেওয়া হয়েছে, কলেজের ছেলেগুলিকে হুমকি দেওয়া হয়েছে। এবার মেঘলা বুঝলো আকাশ ওই ছেলেটাকে কেন মেরেছিল, তার মানে আকাশ কালকে আমার ফেসবুক চেক করেছিল। মেঘলা রেগে গেল, রাগে আকাশের ঘরে গেল। আকাশ স্বাভাবিকভাবে বলল কি রে মেঘলা কিছু বলবি? মেঘলা বলল আপনি এত অসভ্য কেন? আকাশ হেসে বলল তোকে কামড় দিয়েছি নাকি? মেঘলা বলল ফাজলামি বাদ দিন, আমার ফেবুতে কেন ঢুকেছিলেন? জানেন না ফেসবুক পার্সোনাল জিনিস, না বলে কেন ঢুকলেন? সবাইকে বকা আপনি দিয়েছেন, কিন্তু সবাই তো ভাববে আমি দিয়েছি। এখন কেউ আর আমার সাথে কথা বলবে না, আমার সব ভালো ভালো ছবি ডিলিট করে দিয়েছেন, এসব কেন করলেন? আকাশ অবাক হয়ে বলল তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস, তাও আবার ফেসবুকের জন্য? মেঘলা বলল চাইবো না কেন, আপনি কে শুনি? আকাশ বলল কি রে বুক কাঁপছে না আমার সাথে এভাবে কথা বলতে? মেঘলা বলল না কাঁপছে না, মিথ্যা বলছি নাকি? অসভ্য ছেলে কোথাকার, লাগবে না আপনার অ্যাকাউন্ট।
আজকে আমি নতুন অ্যাকাউন্ট খুলবো। আকাশ বলল, ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে মেঘলা, আর কন্ট্রোল করতে পারবো না। এখন যা এখান থেকে, না হলে মার খাবি। মেঘলা বলল, যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি। আপনার জীবন থেকে চলে যাচ্ছি। আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। আকাশ এতক্ষণ বসেছিল, সে দাঁড়িয়ে বলল, কি বললি তুই? আবার বল। মেঘলা বলল, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আকাশের থাপ্পড় মারতে দেরি হলো না। মেঘলা তাল সামলাতে না পেরে পড়ে গেল আর হালকা করে চিৎকার করে উঠল। মেঘলা বলল, এত জোরে মারলেন? এই প্রথম আকাশ মেঘলাকে জোরে থাপ্পড় মারলো। গালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আকাশ এসে মেঘলাকে তুলে আলতো করে আদর করে বলল, কি হয়েছে বল না আমাকে। কেউ বল, কি হয়েছে? আমি সব মিটিয়ে দিব। বিশ্বাস কর, আমি এমন কিছু করিনি যাতে তোর খারাপ লাগতে পারে। বল না কি হয়েছে। কি রে, চুপ করে আছিস কেন? বল। মেঘলা বলল, না, কেউ কিছু বলেনি আর কিছু ঘটেওনি। আকাশ বলল, তাহলে গাল ফুলিয়েছিস কেন? মেঘলা বলল, আমি স্বাধীনতা চাই। আকাশ বলল, মেঘলা, আমি তোকে স্বাধীনতা দেইনি। মেঘলা বলল, এমন স্বাধীনতা না। আমি সবার মতো ঘুরতে চাই, সবার মতো বেড়াতে চাই, সবার সাথে কথা বলতে চাই। আপনি আমায় শাস্তি দেন না, বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দেন না, ফেসবুকে ছবি দিতেও দেন না। আকাশ হেসে বলল, আরে পাগলি, এই জন্য ব্রেকআপ করতে হয়? বোকা কোথাকার। আচ্ছা যা, যেভাবে ইচ্ছে সেভাবেই থাকিস, আমি কিছু বলবো না, বাধাও দিব না। কবে যে তুই বড় হবি কে জানে। এরপর আকাশ আর কখনো মেঘলাকে কিছু বলে না। মেঘলার যা মন চায় তাই করে। মেঘলা ছেলেদের সাথে কথা বলে, SMS করে, ফেসবুকে ছবি পোস্ট করে, অনেক ছেলেরা কমেন্ট করে। আকাশ সব দেখেও কিছু বলে না। আকাশের খারাপ লাগলেও সহ্য করে। কিন্তু আস্তে আস্তে আকাশের মন মেজাজও দিন দিন খারাপ হচ্ছে, কারণ মেঘলা আকাশকে এখন আর একদমই সময় দেয় না। আকাশ কোথায় কি করছে সেসব নিয়ে মেঘলার কোনো চিন্তা নেই। আকাশ রাতে ফোন দিলে মেঘলা বলে তার ঘুম পেয়েছে, কথা বলতে পারবে না, কিন্তু ফেসবুকে ঠিকই অ্যাক্টিভ থাকে সারা রাত। আকাশ একদিন রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, রাজনৈতিক ব্যাপারে কিসের যেন একটা মিটিং আছে রেস্টুরেন্টে। সে কথা বলতে বলতেই রেস্টুরেন্টে ঢুকলো, কিন্তু হঠাৎ একটা কাপল টেবিলে চোখ পড়তে আকাশের চোখ ছানাবড়া হয়ে গেল। কারণ ছেলেটার সাথে যে মেয়ে পার্টনার বসে আছে সেটা আর কেউ না, এটা তার প্রেমিকা মেঘলা, যাকে আকাশ নিজের চেয়েও বেশি ভরসা করে। সে আজকে একটা ছেলের হাত ধরে বসে মজা করছে, হেসে হেসে কথা বলছে, কিন্তু সাথে বসা ছেলেটাকে আকাশ চেনে না। মেঘলা ছেলেটার হাত ধরে বসে আছে। এটা দেখে আকাশ মনে মনে বলল, আজকে তুই সব সীমা পেরিয়ে গেছিস মেঘলা, আর ক্ষমা করতে পারবো না। আর এটা করার পর ক্ষমা করার প্রশ্নই ওঠে না। আকাশ এগিয়ে গিয়ে বলল, এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর, কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকবুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ালো। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, আর তুই যেহেতু দেখতে ভালো তাই ওরাও মজা পাবে, আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পেছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করলো, কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার। কথাটা শেষ হওয়ার আগে আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবো না, তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখে আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার ধারে কাছে দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম।
ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই আপনি যেই হন শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। আকাশ বলল, সেজন্যই তো বললাম কত নাম্বার তুই। আর হয়তো জানিস না মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনও সেখানেই থাকে, আর আজকে থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? ছেলেটি বলল, মেঘলা তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকতে চাই না, ওনার সাথে থাকতে চাই। আকাশ বলল, তাই নাকি? এতদিন পর তাহলে স্যার বলছিস? মেঘলা বলল, বাড়ির আশ্রিতার বাড়ির মালিককে যা বলা উচিত তাই বললাম। আকাশ বলল, গুড, একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি আমি তোর কি, আর তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। ছেলেটি বলল, আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন, ও এখন আপনার সাথে থাকতে চায় না, তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমেও বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না, এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না, আর জানতেও চাই না, কিন্তু এটা শুনে রাখ, মেঘলার পাশে তোকে যদি আরেকবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসবো যেখানে থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না, সেদিনই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ, আর হাঁটতে হাঁটতে বলল, আমি বলেছিলাম অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, আমার এসব সহ্য হয় না, তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তুই কথা তো কথা একদম প্রেম করতে শুরু করে দিয়েছিস, আর কত সহ্য করব আমি? আজকে এর সাথে তো কালকে তার সাথে, কিভাবে পারিস? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে, আমি তোকে এত ভালোবাসি, আজকে সবকিছুই ভুলে গেছিস তুই? প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস, কেন? আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন আমার সাথে? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজকে সব খেলা শেষ করব, আগে তুই বাসায় চল। অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বুঝলি না। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা চোখে পড়ছে না। মেঘলা বলল, আমার লাগছে, ছাড়ুন প্লিজ, অনেক ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। বাসায় ঢুকতেই বিপাশার চোখে পড়ল, বিপাশা দেখলো আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে নিজের ঘরে যাচ্ছে। সে বাধা দিল না, বরং উপভোগ করছে বিষয়টা। বিপাশা বলল, আজকে তোমাকে কে বাঁচাবে মেঘলা? তোমার যে কি অবস্থা হবে ভাবতেই তো ভয় লাগছে। আকাশের রাগ তো কখনো দেখনি, আজকে দেখবে। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর দরজা লক করে দিল। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর দরজা লক করে দিল। আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, আবারও সুযোগ দিচ্ছি, বল কি হয়েছে, কেন এমন করছিস? মেঘলা বলল, কি হবে, কিছুই হয়নি। আকাশ বলল, এখন যদি না বলিস কিছুক্ষণ পর কথা বলার অবস্থাতেই থাকবি না মেঘলা। মেঘলা বলল, আমার আপনাকে ভালো লাগে না। আকাশ বলল, ভালো, খুবই ভালো কথা, তাহলে আগে লাগতো কি করে? মেঘলা বলল, আগে তো বুঝিনি। আকাশ বলল, তা আগে কি বুঝিসনি, আর এখন কি বুঝিস? আগে ছেলে ছিলাম, এখন কি মেয়ে হয়ে গেছি নাকি? ও আচ্ছা, তোকে এখনো বেডে নিয়ে যাইনি, বেড শেয়ার করিনি, সেটাই আমার দোষ? মেঘলা বলল, ছি, কি অসভ্যের মতো কথাবার্তা, আমি এসব বলিনি। আকাশ বলল, তাহলে কি বলেছিস? এটাই তো বুঝিয়েছিস, আমি আগেই যেমন ছিলাম এখনো তেমনই আছি। আগে যদি ভালো লাগতে পারে তাহলে এখন কেন লাগবে না? ও আচ্ছা, টেস্ট করে দেখতে চাস তোকে ঠান্ডা করতে পারি কিনা? আচ্ছা, আমার তো কোনো আপত্তি নেই, চল এখনই দেখিয়ে দেই আমি ছেলে নাকি মেয়ে, আর কেমন পারি। মেঘলা বলল, আমি এসব বাজে কথা বলিনি, বলেছি ওই ছেলেটা আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো খারাপ না। আকাশ জিন্স থেকে বেল্ট খুলে মেঘলাকে ভয় দেখিয়ে বলল, তাই বুঝি? ভালোই ভালোই বলছি, এসব ঘোরানি কথা না বলে সরাসরি বল কি হয়েছে। তুই যে আমায় কতটা পছন্দ করিস সেটা তো আমি জানি। মেঘলা বলল, কিছুই জানেন না, আমি আপনাকে না ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আকাশ বলল, ও আচ্ছা, তাহলে মরে যা। এটা বলেই মেঘলাকে মারতে শুরু করলো আকাশ। আকাশ বলল, কাকে ভালোবাসিস বল আবার। মেঘলা এমন মার আগে কখনো খায়নি, সে চেঁচাচ্ছে, কান্না করছে, কিন্তু আকাশের একটুও মায়া হচ্ছে না, সে এক নাগারে মেরেই চলেছে। মেঘলা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে মারের স্পিড তো কমছে না, বরং হাতে বেশি আঘাত লাগছে। দুই হাতেই জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। আকাশ তবুও থামছে না। মেঘলা বলল, আর মারবেন না প্লিজ, অনেক লাগছে, ব্যথা পাচ্ছি ভাইয়া।
আকাশ বলল, এতক্ষণ যে সুযোগ দিয়েছিলাম তখন আমাকে পাত্তা দিতে ইচ্ছে করেনি, তাই না? এখন কাঁদছিস কেন? আকাশ কতটা খারাপ সেটা আজকে দেখে নে, আর প্রেম করার স্বাদটাও মিটিয়ে নে। মেঘলা বেল্টের এক একটা আঘাতে কেঁপে কেঁপে উঠছে, চোখ মুখে ভয়ের ছাপ। এতক্ষণ এসে বুঝে গেছে আকাশ আজকে আর মানবে না। আকাশ মেঘলাকে ততক্ষণ মারলো যতক্ষণ না মেঘলা জ্ঞান হারালো। মেঘলা অজ্ঞান হওয়ার পর আকাশ মেঘলাকে টেনে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ বাহিরে আসার সাথে সাথে নাবিলের ফোন আসলো। নাবিল বলল, হ্যালো আকাশ, কোথায় চলে গেছিস তুই? মিটিংয়ে আসলি না যে? আকাশ বলল, একটা কাজ পড়ে গেছিল, তাই মিটিংয়ে যাইনি। না পেঁচিয়ে সোজাসুজি বল কি হয়েছে? মিটিংয়ে যাইনি বলে সিনিয়ররা রাগ করেছে। নাবিল বলল, আরে কি বলিস, তোর উপরে কেউ কথা বলার সাহস পাবে না নাকি? আজকে থেকে সবাই জুনিয়র, তুই সিনিয়র। দোস্ত, তুই এতদিন ধরে যে পদটা চাচ্ছিলি আজকে মিটিংয়ে তোকে দেওয়া হয়েছে। তুই এবার থেকে দলের মাথা, তোর স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ কিছু বলছে না। নাবিল বলল, কি ব্যাপার, তোর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হলো। অবশ্য তুই এটার যোগ্যই ছিলি, তাই বলে খুশি হবি না? কিছু বলছিস না কেন? আকাশ বলল, জাহান নামে যাক দল, এসব দিয়ে কি হবে? যে জন্য ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম সেটাই তো হারাতে বসেছি, আর কি হবে পদ দিয়ে? নাবিল বলল, কি হয়েছে আকাশ, মন খারাপ কেন? আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলাকে খুব মেরেছি নাবিল। নাবিল বলল, মেরেছিস মানে? আকাশ বলল, মেরেছি মানে মেরেছি, বেল্ট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। নাবিল বলল, কি বলছিস এসব? একটা মেয়েকে তুই মারলি, তাও আবার যাকে এত ভালোবাসিস। আকাশ বলল, তো কি করব বল? আমাকে রেখে অন্য ছেলের সাথে ডেটিংয়ে যায়। আজকে রেস্টুরেন্টে গিয়ে দেখি এক ছেলের হাত ধরে বসে আছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত পারিনি, তাই যতক্ষণ ছটফট করেছে ততক্ষণ মেরেছি। নাবিল বলল, ছি আকাশ, এটা তুই কি করলি? যা এখনই হাসপাতালে নিয়ে যা। আকাশ বলল, দরকার নেই, ও মরবে না, মরার মতো করে মারিনি, আগে কখনো মার খায়নি, তাই সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পর এমনি জ্ঞান ফিরবে। নাবিল বলল, তুই এসব ভালো বুঝিস, লোকজনদের কত মারলি, মারার সময় যদি বলিস একটা হাড় ভেঙেছে তবে পরীক্ষা করে দেখা যায় একটাই ভেঙেছে। তুই তো এক্সরে ছাড়াই বলতে পারিস কোন হাড়টা ভেঙেছে। এখন যখন বলছিস কিছু হয়নি তখন হয়তো ঠিকই বলছিস, কিন্তু মেঘলাকে মারাটা একদম উচিত হয়নি, ও একটা মেয়ে। আকাশ বলল, কিছু হয়নি কে বলল? সারা শরীরে রক্ত জমে গেছে, অনেকবার বুঝিয়েছিলাম, কি হয়েছে বলতে বলেছিলাম, কিন্তু ও বলেনি, উল্টো আমাকে রাগিয়ে দিল। নাবিল বলল, আমার মনে হয় এর পেছনে কোনো রহস্য আছে, তাছাড়া মেঘলা এমন করার মেয়ে নয়, হয়তো এমন কিছু ঘটেছে যা তোর সাথে শেয়ার করা যাবে না। আমার মনে হয় ও কিছু একটা লুকাতে চাচ্ছে তোর কাছ থেকে। এমন তো হতেই পারে তোর পরিবার থেকে হয়তো ওকে বোঝানো হয়েছে তুই ওকে বিয়ে করলে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, তুই সব হারাবি, আর তাই তোর ভালোর জন্যই ও তোর থেকে দূরে সরে যেতে চাইছে। আকাশ বলল, যদি সেটাই হয় আমার সাথে শেয়ার কেন করছে না? নাবিল বলল, তুই বাড়িতে রাগারাগি করবি, হয়তো ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি, তাতে তোর কষ্ট করে ইনকাম করতে হবে, বিলাসবহুল জীবন ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তোকে, তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, রাজনীতির স্বপ্ন পূরণ হবে না। তাই মেঘলা চায় না তুই ওর জন্য এত কিছু হারিয়ে ফেল, তাই ও তোকে রাগিয়ে দিচ্ছে যাতে তুই ওকে ছেড়ে দিস। তা না হলে কেন তোর দেওয়া অ্যাকাউন্ট দিয়েই প্রেম করবে, আর তোর দেওয়া নাম্বার দিয়েই কেন ছেলেদের সাথে কথা বলবে? বাজারে কি সিম কার্ডের অভাব নাকি ও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না, কোনটা? আর ওয়েটিংয়ের মধ্যে তোর কল ঢোকার পরও কেন ফোন কেটে তোর ফোন ধরে না? কেন লুকিয়ে কিছু করে না? সব কেন তোর সামনেই করে? কখনো শুনেছিস এক্সের সামনে কেউ নিউ বিএফকে আনে? আর এখানে তো তোদের ব্রেকআপই হয়নি, রিলেশনে থাকা অবস্থায় তোকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করছে কেন? আমার তো মনে হয় এর পেছনে কোনো কাহিনী আছে। তোর প্রতি মেঘলার ভালোবাসাটাকে কেন্দ্র করে কেউ গেম খেলছে, মেঘলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। আর মেঘলা তো এমনিতেই সহজ সরল, আর তার উপর যদি শোনে তোর ভালোর জন্য ওর কিছু করতে হবে, তাহলে তো সেটা করার জন্য ও মরে যেতেও দুইবার ভাববে বলে আমার মনে হয় না। আকাশ বলল, নাবিল তুই এসব কি বলছিস? এগুলো আগে কেন বললি না? আমি কি করে এত বড় একটা পয়েন্ট মিস করে গেলাম? শুধু শুধু এত মারলাম মেয়েটাকে, ছি, কোন মুখে দাঁড়াবো ওর সামনে? নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে, কোনো কারণ ছাড়াই কুকুরের মতো মেরেছি মেয়েটাকে। কতবার আকুতি মিনতি করে বলেছিল, ভাইয়া আমার লাগছে, আমাকে মারবেন না, আমি শুনিনি, আমার মরে যাওয়া উচিত, আমি তো ক্ষমা পাওয়ার অযোগ্য। আকাশ ঘরে এসে দেখলো মেঘলার জ্ঞান ফিরেছে, শুয়ে শুয়ে কান্না করছে মেঘলা। আকাশের খুব খারাপ লাগছে, কিন্তু সে বুঝতে দিতে চায় না, কারণ মেঘলাকে সান্ত্বনা দিতে গেলে সে আরও ভেঙে পড়বে।
আকাশ বলল, এই শুয়ে আছিস কেন? কোনো সাড়া নেই। মেঘলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ বলল, কি রে, কথা বলছিস না কেন? ব্যথা করছে? আকাশ ব্যথার কথা বলতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। আকাশ বলল, যা ভেবেছিলাম তাই হলো। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, দেখি কোথায় বেশি লেগেছে। মেঘলা রাগে উল্টো দিকে ঘুরে গেল। আকাশ বলল, আচ্ছা এই কান ধরেছি, আর কখনো মারবো না, এবারের মতো মাফ করে দে প্লিজ। মেঘলা ভেঙচি কাটলো। আকাশ বলল, আচ্ছা সুস্থ হয়ে আমাকেও মারিস, এখন ওষুধ লাগাতে দে। মেঘলা ওষুধ লাগাতে চায় না, কিন্তু জোর করার মতো শক্তি নেই তার। তাই আকাশ জোর করে মলম লাগাতে শুরু করলো। মলম লাগাতেই কাটা জায়গা জ্বালা করতে শুরু করলো, আর মেঘলাও ভ্যাভ্যা করে কাঁদতে লাগলো। আকাশ বলল, কাঁদিস না প্লিজ, তোর কান্না আমার সহ্য হয় না মেঘলা, একটু পরেই ঠিক হয়ে যাবে, কান্না করিস না প্লিজ। আকাশ মেঘলাকে বোঝাচ্ছে আর আদর করে দিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? মেঘলা কেঁদেই চলেছে। আকাশের মা এতক্ষণ বাসায় ছিল না, এইমাত্র বাসায় এসেছে। এসেই মেঘলার কান্না শুনতে পেয়ে আকাশের ঘরে আসলো। মেঘলা শুয়ে শুয়ে কাঁদছে দেখে আকাশের মা গিয়ে বলল, কি হয়েছে মেঘলা, কান্না করছিস কেন? মেঘলা 2 হাত উঁচু করে আকাশের মাকে দেখালো। আকাশের মা অবাক হয়ে বলল, কি সর্বনাশ, তোকে এভাবে কে মেরেছে? মেঘলার নিঃশব্দ চাহনি প্রমাণ করলো এটা আকাশের কাজ। আকাশের মা সাথে সাথেই আকাশকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের মা বলল, একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার হাত কাঁপলো না? এতদিন বাড়ির বাহিরে গুন্ডামি করেছো, এখন ঘরেও শুরু করেছো? আকাশের মার আচরণে আকাশ অবাক হলো, কারণ তার ধারণা মেঘলাকে তার মা একদম পছন্দ করে না। কিন্তু আকাশ কিছু বলল না। আকাশ বলল, উনার কোনো দোষ নেই আন্টি, ছোট বোন ভুল করলে ভাইয়েরা যা করা উচিত উনি তাই করেছেন। আকাশের মা বলল, কি এমন করেছিস তুই? আর যাই করে থাকিস তাই বলে এভাবে মারবে? অমানুষ কোথাকার, তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। এ বলে উনি চলে যাচ্ছিল। তখন আকাশ বলল, মা দাঁড়াও, একটা কথা বলতে চাই। আকাশের মা বলল, বল, কি বলবি? আকাশ বলল, আমি আজকেই মেঘলাকে বিয়ে করতে চাই। তোমরা যদি মেঘলাকে মেনে না নাও, আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছাড়তে আমার কোনো আপত্তি নেই। তোমরা তো মেঘলাকে এটাই বুঝিয়েছ তাই না? ওকে বিয়ে করলে তোমরা মানবে না, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে তাই না? আকাশের মা বলল, আজব তো, আমরা কেন মেঘলাকে মেনে নিব না? আমরা তো ওকে বলেছিলাম তোকে বিয়ে করতে, বরং মেঘলাই তোকে বিয়ে করবে না বলে দিয়েছে। আর কেন বিয়ে করতে চায় না সেটা এখন বুঝলাম। এমন জানোয়ারকে কে বিয়ে করবে? আকাশ বলল, তোমরা আমাদের বিয়ে দিতে চাও? এই জিনিসটাও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো মা, যেখানে মেঘলা এত গরিব? আকাশের মা বলল, মেঘলা গরিব মানে কি? তুই কি জানিস না তোর দাদি তার সম্পত্তির অর্ধেক মেঘলার নামে লিখে দিয়েছেন? তাহলে ও গরিব হয় কিভাবে? আকাশ অবাক হয়ে বলল, দাদি মেঘলাকে সম্পত্তি দিয়েছে মানে কি? রাবেয়া বেগম বললেন, হ্যাঁ দিয়েছেন। মেঘলা এতদিন তোর দাদিকে দেখাশোনা করেছে, তাই এটা মেঘলার প্রাপ্য, এজন্যই তিনি মেঘলাকে দিয়েছেন। কেন, মেঘলা তোকে কিছু বলেনি? আকাশ বলল, কি বলছো এসব তুমি? রাবেয়া বেগম বলল, হ্যাঁ এটাই সত্যি, কিন্তু তুই মন খারাপ করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, মেঘলা রাজি হলেই তোদের বিয়ে হবে। আকাশ বলল, কিভাবে খুশি হব মা? আকাশ মনে মনে বলল, কিভাবে খুশি হব মা? এতক্ষণ মেঘলার আমাকে এড়িয়ে যাওয়ার একটা ভালো কারণ খুঁজে পেয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে নাবিলের কথা ঠিক নয়। মেঘলা পরিবারের কারোর কথাই নয়, বরং সম্পত্তি পেয়ে বদলে গেছে। মা, তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। রাবেয়া বেগম চলে যাওয়ার পর আকাশ আবার গিয়ে মেঘলার পাশে বসলো। আকাশ বলল, মেঘলা, হাত জোর করে বলছি, কেন তুই এমন করছিস, প্লিজ আমাকে বল। মেঘলা বলল, সত্যিই জানতে চান? আকাশ বলল, মেঘলা বলল, কিন্তু আমি যে আপনাকে এতটা কষ্ট দিতে চাই না, সত্যি আপনি সহ্য করতে পারবেন না। আকাশ বলল, কি এমন সত্যি? আমি জানতে চাই, আমি সহ্য করতে পারবো, তুই বল। মেঘলা, তুই কি সত্যি আমায় ভালোবাসিস না? মেঘলা বলল, বলতে বাধ্য করেছেন তাই বলছি, হ্যাঁ এটাই সত্যি, আমি আপনাকে কোনোদিন ভালোবাসিনি। এতদিন আমার কোনো আশ্রয় ছিল না, তাই আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। আমি তো প্রথমেই বুঝেছিলাম আপনি আমার প্রতি দুর্বল, তাই সেটাকে কাজে লাগালাম। আমাকে আপনি বোকা বলেন, কিন্তু আমি কখনোই বোকা ছিলাম না। বোকা তো আপনি। এতদিন যা যা হলো সবই ছিল মিথ্যা, কিন্তু আপনি বোঝেননি এসব কিছুই ছিল আমার প্ল্যানের অংশ। সেদিনের সেই যে মাঝির বলা কথা আর আপনাকে দেওয়া সারপ্রাইজ সবই ছিল আমার সাজানো, আপনাকে ফাঁদে ফেলার জন্য নাটক। আমি তো জানতাম না দাদি এমন কিছু করবেন। আমি আপনাকে ফাঁসিয়ে এই বাড়িতে নিজের জায়গা করে নিতে চেয়েছিলাম, আর কিছুই না। আরে আপনাকে যদি আমি এতই ভালোবাসতাম তাহলে গত 10 বছরে